আমি সৌদি আরবে একবার প্রতারিত হয়েছে এবং বর্তমান নোমানিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছি। বর্তমান 10 লক্ষ টাকার উপরে জর্জরিত এবং ফ্যামিলিগতভাবে খুবই দেনা হয়ে আছে, ঋণগ্রস্ত। জীবনযাত্রার মান পরিবর্তন কিংবা পারিবারিক সচ্ছলতা ফেরাতে প্রতি বছর শখানেক দেশে পাড়ি জমান বাংলাদেশিরা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিদেশ যাত্রার স্বপ্নে পাড়ি জমান, কিন্তু এই ক্ষেত্রে বাদ সাধে অবৈধ অভিবাসন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কিংবা প্রবাসে শ্রমিকের মৃত্যু। শাকিল আহমেদ 2020 সালে ইউরোপের দেশ সার্বিয়ায় যাওয়ার সময় ভিসা জটিলতায় তুরস্কে 2 মাস আটক থাকার পর সৌভাগ্যক্রমে দেশে ফিরেছেন, খুইয়েছেন প্রায় 12 লাখ টাকাও। তার ভিসাটি যে ভুয়া, আটক হবার আগে তা কোনোভাবে টের পাননি তিনি। এমনকি বিদেশে জনশক্তি রপ্তানিতে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET সেই ত্রুটিপূর্ণ ভিসাতেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। তবে বিপত্তি বাধে দেশের সীমানা পেরোনের পরই। আমি যখন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছি, তারা আমাকে যে ডকুমেন্টসটা দিচ্ছে আমি তাদের কথাই বিলিভ করতেছি। যদি আমি নিজে যাচাই করতে পারি বা গভর্নমেন্ট এমন ওয়েবসাইট থাকে যেখানে আমার যত ডকুমেন্টস দিছে আমি এখানে নিজেই ভেরিফাই করতে পারতেছি, বা আমার গভর্নমেন্ট থেকে আমার ফিডব্যাক দিছে যে না তোমার ডকুমেন্টস ওকে, অরিজিনাল আছে, ফেক না, তাহলে কিন্তু আমি আমার দেশ থেকেই আমি ক্লিয়ার হইতে পারতেছি যে আমার না ডকুমেন্টস ওকে আছে, আমি যাওয়ার জন্য প্রস্তুত। যখনই আমরা ঠিক আছে বলতেছি, মুভমেন্ট করছি, তখনই আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। শাকিলের মতো এমন অনেক ভুক্তভোগী রয়েছেন যারা খুইয়েছেন টাকা, হারিয়েছেন সম্মান। পরিবারের জন্য তৈরি হয়েছে অবর্ণনীয় দুঃখ, দুর্দশা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর 2023 সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 বছরে 46 লাখেরও বেশি মানুষ দেশে ফিরেছে। ভুক্তভোগীরা বলছেন সরকারের এমন ব্যবস্থা থাকতে হবে যেখানে বিদেশ যাবার আগেই সব কাগজপত্র যাচাই করার সুযোগ থাকবে। এক্ষেত্রে অভিবাসনে ওয়ান স্টপ সলিউশন প্রযুক্তি প্রয়োগের কোনো বিকল্প নেই। শাকিলের মতো সৌদি আরব ও কম্বোডিয়ায় যাওয়ার সময় 2 ধাপে প্রতারিত হয়ে 10 লাখ টাকা খুইয়েছেন মুরাদ হোসেন। আমি সৌদি আরবে একবার প্রতারিত হয়েছে এবং বর্তমান নোমানিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো 2 জায়গায় আমি বর্তমান 10 লক্ষ টাকার উপরে জর্জরিত এবং ফ্যামিলিগতভাবে খুবই দেনা হয়ে আছে, ঋণগ্রস্ত। আমাদের জন্য যদি সরকার এই ধরনের একটা ওয়েবসাইট করে দিত বা এই ধরনের একটা ওয়েবসাইট যদি আমরা পেতাম, যে আমরা নিজেদের ওয়েবসাইটটা, আমাদের নিজেদের ভেরিফিকেশনটা আমরা নিজেরা করতে পারতাম, সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রতারকের হাতে আর কখনই পড়তাম না। সরকারের অব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, দক্ষ কর্মীর অভাব, সঠিক তথ্য না জানা বা অপর্যাপ্ত তথ্য, অবৈধ পথে বিদেশ পাড়ি জমানো এবং সর্বোপরি প্রযুক্তির প্রয়োগ না থাকা এসব সমস্যার কারণ বলছেন বিশেষজ্ঞরা। বলছেন এখনও সরকারের পক্ষ থেকে এমন কোনো সেন্ট্রাল সিস্টেম নেই যার মাধ্যমে নিয়োগকর্তা, অভিবাসন প্রত্যাশী এবং সরকারের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা যায়। বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার জন্য যে আপনার সার্ভিসগুলো রয়েছে, তথ্য বলেন বা অন্য সেবাগুলো, সেই সমস্ত কিন্তু ঢাকা কেন্দ্রিক। তার ফলে টাঙ্গাইলের একজন মানুষ বা শরীয়তপুরের একজন মানুষ তিনি যখন ঠিক করেন বিদেশ যাবেন, তখন তার এই জায়গায় যুক্ত হয় মধ্যস্বত্বভোগীরা, তখন তার বিদেশ যাওয়ার খরচটা কিন্তু অনেক বেড়ে যায়। আমাদের বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, তার আয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। গভর্নেন্সের জায়গায় বলেন, সেই জায়গাটা আমাদের যথেষ্ট দুর্বল। এই যে বললেন আপনি, এই সংকটগুলো কিন্তু এই যুগে একটা বড় সমাধান হতে পারে প্রযুক্তি, টেকনোলজি। কীভাবে প্রযুক্তির সাথে করে, এই যে আপনি দেখেন ঢাকায় আপনি এক সময় CNG বা গাড়ি ভাড়া করতে গিয়ে আপনি নানা সংকটে পড়তেন, উবার আপনার সমস্যার সমাধান করে দিল। এইরকমভাবে আপনি এই যে এখন বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ সবচেয়ে বেশি, তার কারণটা কি? যেই লোকটা গ্রাম থেকে যেতে চাচ্ছে, যে নিতে চাচ্ছে এবং যে পাঠাবে, তাদের 3 জন কিন্তু কেউ কাউকে দেখে না। এই যে তার মাঝখানে কারণ ধাপে ধাপে দালাল করে ওঠে। কিন্তু যদি প্রযুক্তি থাকতো আপনার, যে যেতে চায় সে তার নামটা নিবন্ধন করছে, যে নিতে চায় সে তাদের অনলাইন ইন্টারভিউ নিচ্ছে, পুরো প্রসেসটা পেমেন্ট হচ্ছে আপনার ডিজিটালি হচ্ছে। বিদেশ থেকে টাকা পাঠানোর প্রযুক্তি, আপনি এখন যেখানেই থাকেন না কেন ব্যাঙ্কগুলোর অ্যাপ রয়েছে, আপনি আঙুলের ছাপ দিয়ে পাঠাতে পারবেন। এমনকি মানব পাচারের মতন অপরাধও আপনি এমন প্রযুক্তি গড়ে উঠেছে, আপনি হয়তো দ্রুত একটা ইনফরমেশন দিলে আপনার লোকেশন ট্র্যাক করা যাবে। এই যে প্রযুক্তিগতভাবে যে সংকটের সমাধান করা যায়, সেই জায়গাটাতে আমরা মনে করি পিছিয়ে আছি। সেফ মাইগ্রেশন, দালালের দৌরাত্ম্য, অবৈধ পথে যাত্রা এবং খরচ কমানো সহ ঝুঁকি ঝামেলা এড়াতে মাইগ্রেশনে ডিজিটালাইজেশনের উপর গুরুত্বারোপ এই বিশেষজ্ঞের। নিরাপদ অভিবাসনের ক্ষেত্রেও আমাদের অনেক ঘাটতি আছে। এটির সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমাদের প্রান্তিক অঞ্চলের যে মানুষগুলো দেশের বাইরে যাচ্ছে,
তারা এখনও আমাদের সরকারের যে প্রক্রিয়া, যে প্রসেসের মধ্যে অভিবাসন হওয়ার কথা, সেই প্রক্রিয়ার সাথে তারা সম্পৃক্ত হচ্ছেন একটা বড় অংশ, যে কারণে এখানে তৃতীয় পক্ষ মাধ্যমে তারা তাদের অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে। আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারটাকে ফুললি আমরা এনশিওর করতে পারি না। আমাদের যদি টোটাল অভিবাসন প্রক্রিয়াটাকে আমরা ডিজিটালাইজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা সুবিধা পেতে পারি। এমনকি এসব কারণে বিদেশে যেতে সরকার নির্ধারিত খরচের প্রায় 5 থেকে 10 গুণ বেশি টাকা গুনতে হয় ভুক্তভোগীদের। তাই অভিবাসনে বেশ কয়েকটি প্রযুক্তি প্রয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, যেমন দেশের বাইরে অবস্থানের সময় ট্র্যাকিংয়ের আওতায় আনা, অভিবাসন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শের চ্যাটবট তৈরি, প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সেবা মোবাইল হেলথ অ্যাপ, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ভিত্তিক অভিবাসন তথ্য বিশ্লেষণ করে অভিবাসনের প্রেডিক্টিভ মডেল প্রণয়ন, প্রি ডিপার্চার ট্রেনিংয়ে অফলাইনের পাশাপাশি স্বল্পমূল্যে অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির পরিসংখ্যান বলছে 2004 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন উপায়ে 1,25,00,000-এর বেশি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিতে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। সঠিক ব্যবস্থা না থাকলে প্রবাসে শ্রমিকদের দুঃখ কষ্ট যেমন বাড়ছে, পাশাপাশি বাড়ছে মৃত্যুহার, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।